গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন বিকেল 5টা আর আমি বেরিয়েছি একটু হাঁটতে। তো ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা বেশি, কেননা আজকে বেশি রোদ ওঠেনি। তো এখন যেহেতু আজকে সানডে, তো আমি এখন যাচ্ছি একটু 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 তোমার বলতে পারো যে গসপত কমিউনিটি হলে যাচ্ছি। ওখানে একটা পার্ক আছে, তো সেখানে একটু যাবো, একটু বসবো টসবো। আর ইচ্ছা আছে একটু ওখান থেকে একটা চক্কর মেরে আছে। তো চলো দেখতে থাকো। চলে এলাম গসপতের মেন রোডের সামনে। তো বেসিক্যালি যখন আমরা কোনো বাস টাস ধরি এখান থেকে, তো এটা হচ্ছে সেই মেন রোডটা যেখান থেকে আমরা বাসটা ধরি। আর এখানে সব প্রাইভেট ট্যাক্সি, এখানে সব লাইন দেওয়া আছে। তো যে ট্যাক্সি অ্যাভেল করতে যায় সে এখান থেকে ট্যাক্সি অ্যাভেল করতে পারে। এটা হচ্ছে গসপতের একটা বড়সড় হোটেল, যেখানে প্রতিদিনই সবসময় ভিড় থাকে। এটা আমি কোনোদিনও দেখিনি যে ফাঁকা, সবসময় ভিড় থাকে এখানটা। আর এই বাঁদিকে হচ্ছে তোমার বড় একটা অ্যাজদা সুপার মার্কেট, আর ডান দিকের দিকে হচ্ছে তোমার সেন্সবেরি। কালকে যেটা কথা তোমায় বলছিলাম, তো ওই সেন্সবেরি ওখানেই একটা বড় পার্ক আছে, তো সেখানেই আমি যাচ্ছি এখন। আজকে যেহেতু সানডে, এখানে ম্যাক্সিমাম সব কিছুই বন্ধ, শুধু রেস্টুরেন্টগুলো খোলা আছে। এখানে মাঝে মধ্যে আমি আসি রাত্রেবেলা, এসে এখানে একটু বসি, কারণ তখন বসতে ভালো লাগে, একটু শান্ত পরিবেশ থাকে সে সময়টা। এই সিটে এখানে আমি অনেকক্ষণ বসে থাকি মাঝে মধ্যে। এটা হচ্ছে একটা লেন টুয়ার্ডস গসফোর্ড প্যালেস, তো সেটা এখান দিয়ে যাওয়া যায়। আর আজ দেখতে পাচ্ছি সব কিছুই বন্ধ। এটা হচ্ছে সেই বাস, ডাবল ডেকার বাস। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, যেটাকে আমরা বলি গসফোর্ড হাই স্ট্রিট। এখানে আজ মোটামুটি সব কিছু দেখতে পাচ্ছে বন্ধ। সানডে এখানে ম্যাক্সিমাম জিনিসই বন্ধ থাকে, আর যেগুলো খোলা থাকে সেগুলো সব ওই 3-4টের মধ্যে বন্ধ হয়ে যায়। রাস্তাঘাটও আজ খুব একটা মানে ভিড় টির নেই, অলমোস্ট ফাঁকাই। এটা আমি যদি প্রেস করি এখান থেকে, এটা গ্রিন হলে আমি রাস্তা ক্রস করতে পারবো। এটা খুব ভালো নিয়ম, এটা মানে সিস্টেম বলতে পারো। রেড বাটনটা পুশ করলাম, তো এখন দাঁড়াতে বলছি, যেইটা গ্রিন হবে আমি রাস্তা ক্রস করে নেব। অ্যাজ ইউজুয়াল দেখো, এটা গ্রিন হয়ে গেল আর আমি রাস্তা ক্রস করে ফেলছি। চলে আসলাম গসফোর্ড সেন্ট্রালে, যেখানে সেন্সবেরিটা আছে। এখান থেকে আমি মাঝে মধ্যে শপিং টপিং করি, বাট মানে একটু কস্টলি জিনিসপত্র এখানে পাওয়া যায় বলে খুব একটা আশা হয় না এখানটায়। আর এখানে অনেক রকমের দোকান আছে, যেমন মোবাইল যদি খারাপ হয়ে যায়, কিংবা কারোর যদি আই চেক আপ করাতে হয়। এটা হচ্ছে তোমার ট্রিনিটি চার্চ। যদিও বা আমি কোনোদিনও ঢুকতে পারিনি এখানে, মানে আমার ঢোকা হয়নি অ্যাকচুয়ালি। মানে মোস্ট অফ দ্য টাইম বন্ধ থাকে এটা, তাও ঠিক জানা নেই কখন খোলে এটা, বাট আমার আজ অব্দি ঢোকা হয়নি এখানে। এই দেখো, এটা হচ্ছে তোমার সেন্সবেরি মেইন ডোরটা আছে বন্ধ। বললাম সানডে বন্ধ থাকে, তো আজকে এটা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে তোমার ট্রিনিটি চার্চ। সামনে হচ্ছে লয়ার্ডস ব্যাংক। তোমরা অনেকের শুনেছো লয়ার্ডস ব্যাংকের ব্যাপারে, যদিও বা ইউকেতে এসে আমি লয়ার্ডস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খুলিনি। আর এটা হচ্ছে ক্যাশ উইথড্রলের একটা এটিএম।
দেখতে পাচ্ছ আজকে এখানে অনেক টপিক বন্ধ আছে সানডে বলে। আমরা প্রায় এসে গেলাম তোমার পার্কের সামনে। এটাই হচ্ছে মেন পার্কের এন্ট্রি। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, পুলম্যান। তো এখন যেহেতু উইন্টার চলছে, তো এখানে তোমার পার্ক অ্যারাউন্ড 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর শুনেছি সামারে এখানে তোমার সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে পুরো সব কিছু। আর এটা হচ্ছে তোমার ক্রিকেট ক্লাব, এখানে বাচ্চাদের ক্রিকেট শেখানো হয়। চলো পার্কে ঢোকা যাক। এখানে অনেকেই আসে পার্কে, বয়স্করা প্লাস তোমার বাচ্চারাও আসে খেলতে। এখানে দেখো এখানে সবাই অনেকেই ফুটবল খেলছে এখানটায়। এখানে বাস্কেটবল গ্রাউন্ডও আছে, বাট সেটা ওদিকে আছে। গাছগুলো এখনো পাতা আসেনি, বাট আস্তে আস্তে ফুল হওয়া শুরু হয়ে গেছে এখানটায়। এখানে এখন তোমার যেমন সন্ধ্যে 6টার মধ্যে অলমোস্ট অন্ধকার নেমে আসে, বাট শুনেছি এখানে সামারে রাত্রে 9টা 8:30 অবধি সূর্য আলো থাকে। তো তখন এই পার্কে নাকি খুব লোকজনে থাকে, সবাই সাইকেল চালাচ্ছে এখানটায়। আজকে তুলনামূলক অনেক লোক কম, জানি না কেন, বাট খুব স্ট্রেঞ্জ। আমি যখন আগের রোববার এসেছিলাম তখন এখানে পুরো ভর্তি লোকজন ছিল, বাট আজকে সত্যি লোকজন কম। এটা হচ্ছে ফটো তোলার একটা ভালো স্পট, যেখানে ম্যাক্সিমাম লোকজনের সঙ্গে ফটো তোলে, সেলফি তোলে। তো খুব স্ট্রেঞ্জ, আজকে তোমার লোকজন প্রচণ্ড কম। এইটা হচ্ছে মেন বাচ্চাদের খেলার জায়গা। ছোটো ছোটো বাচ্চারা এখানে আসে, এখানে এসে খেলাধুলা করে। অনেক কিছুই আছে এখানে খেলার মতো, তো এখানে বাচ্চারা এসে খেলাধুলা করে মেনলি। ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে তোমার বাস্কেটবল গ্রাউন্ড, যার কথা বলছিলাম। ওটা হচ্ছে টেনিস কোর্ট। এটা হচ্ছে তোমার টেনিস কোর্ট। একটা পাক পুরো ঘুরে এসে বেঞ্চে বসলাম, জাস্ট সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর ভালোই লাগছে। সত্যি বলতে বাড়িতে বসে বসে খুব বোর ফিল করছিলাম, তো এখানে এসে একটু ভালো লাগছে।
তো জানি না কবে ফ্যামিলিকে নিয়ে আসতে পারবো এখানে। তো ছোটো ছোটো বাচ্চারা দেখে একটু মনটা খারাপই লাগছিলো। যদি আজকে হিয়ান থাকতো তাহলে ওকে নিয়ে এখানে আসতাম, একটু খেলতাম, দৌড়াতাম, সব কিছুই করতাম। বাট জানি না কবে নিয়ে আসতে পারবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে খুব। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনোভাবে কিছু ইমপ্রুভ করে তাহলে অবশ্যই জানিও। চলো, টাটা, বাই বাই।